ক্লাস 11 এর পরীক্ষা তো কিছুদিন আগেই শেষ হলো। এখন প্রশ্ন উঠছে এই ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কখন পাওয়া যাবে? তো সমস্ত কিছু ডাউট তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। কাজে যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই ভিডিওটি দেখতে থাকো। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত একটি নোটিশ। যদিও নোটিশটি বেশ কিছুদিন আগে অর্থাৎ 27/9/2024 তারিখে প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজাল্ট কিভাবে কি করা হবে। তো তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের বলে দিই। দেখো, এই নোটিশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের যে হেড রয়েছেন অর্থাৎ হেড মিস বা হেড স্যার যিনি রয়েছেন তাকে জানানো হয়েছে যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার একসাথে সাপ্লিমেন্টারি, এই সাপ্লিমেন্টারি বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি। তবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্র্যাকটিক্যাল প্রজেক্ট সমস্ত মার্কস একসাথে আপলোড করতে হবে এবং সেটা 14 এপ্রিল 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এখন পাওয়া যাবে না। তাহলে তোমরা কখন পাবে? না, তোমাদের এখানে যেহেতু 14 এপ্রিল 2025-এ বলা হয়েছে, তার মানে ধরে নাও তোমরা পরের বছর পাবে। তোমরা সেমিস্টার রেজাল্ট আলাদাভাবে পাচ্ছ না, যেহেতু এখানে বোর্ড তোমাদের ইনস্টিটিউশনকে একসাথে মার্কসটা আপলোড করতে বলেছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটি একসাথে আপলোড করতে বলা হয়েছে। সুতরাং তোমাদের সেকেন্ড সেমিস্টার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর কিছুদিন টাইম থাকবে, প্রায় 2 মাস মতো, 2 থেকে 3 মাস, সেই টাইমটার মধ্যে তোমাদের রেজাল্ট তোমাদের হাতে আসবে। তাও যেহেতু এখানে 14 এপ্রিল 2025 বলা হয়েছে, এর মধ্যে আপলোড করতে হবে। তার মানে কি যে 14 এপ্রিলের পরে তোমরা রেজাল্টটা পাবে। কখন পাবে তাও তোমাদের কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে সাপ্লিমেন্টারি এক্সাম, সাপ্লিমেন্টারি এক্সাম বলতে ধরো ইনকেস কেউ ফার্স্ট সেমিস্টার বা কেউ সেকেন্ড সেমিস্টারে ফেল করেছো, অর্থাৎ যে পাসিং মার্কস সেটা পাওনি, তাহলে তাকে কিন্তু আবার সাপ্লি এক্সাম দিয়ে আবার সেই রেজাল্টটা, মানে সেই সাবজেক্টটাই তাকে পাস করতে হবে। ঠিক আছে? তো নতুন করে পরীক্ষা দিয়ে সে যে নাম্বারটা পাবে সেই নাম্বারটাকে ইনস্টিটিউশনকে আপলোড করতে বলা হয়েছে। এছাড়া যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যে প্র্যাকটিক্যালগুলি হয় সেই প্র্যাকটিক্যালের মার্কস, এছাড়া প্রজেক্ট তো প্রত্যেকেরই রয়েছে, তো সেই প্রজেক্টের মার্কস একসাথে আপলোড করতে বলা হয়েছে। ঠিক আছে? তো কাজেই তোমরা এখন কিন্তু কোনো রকম ফার্স্ট সেমিস্টার রেজাল্ট পাচ্ছ না, তোমরা এখন রেজাল্ট পারবে পরের বছর, এবং একটা বছরের অর্থাৎ সমগ্র ক্লাস 11-এর রেজাল্ট তোমরা একসাথেই পাচ্ছ। ঠিক আছে? তো এই ইনফরমেশনটা তোমাদের জানিয়ে দেওয়া ছিল, জানিয়ে দিলাম। কাজেই যারা 11-এর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও, কারণ এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সাজেশন, একই সাথে ক্লাস কিন্তু আমরা দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন বিষয়ের কিন্তু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।